আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত 8টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে অফিসার সাধারণ দশম গ্রেড জব আইডি 10221 এর 997টি শূন্য পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 5-এর এ নাম্বার অঙ্ক দিয়ে। 5-এর এ নাম্বার অঙ্কে বলা ছিল 2025 সালে একটি বিদ্যালয়ে মোট 1800 জন শিক্ষার্থী ছিল। 2026 সালে 5% ছেলে শিক্ষার্থী বিদ্যালয় ত্যাগ করে এবং 7% মেয়ে শিক্ষার্থী নতুন করে ভর্তি হওয়ায় বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা অপরিবর্তিত থাকে। 2025 সালে বিদ্যালয়টি কতজন ছেলে শিক্ষার্থী ছিল? তো এখানে যেটা বলা আছে যে 5% ছেলে শিক্ষার্থী যাওয়া এবং 7% মেয়ে শিক্ষার্থী চলে আসার মধ্যে মোট সংখ্যায় কোনো পার্থক্য হয়নি। সেক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে 5% অফ মেল ইকুয়ালস আসবে হচ্ছে 7% অফ ফিমেল। তাহলে এটা লিখতে পারবো হচ্ছে 5m ইকুয়ালস আসবে হচ্ছে 7f, বা মেল ইজ টু ফিমেল ইকুয়ালস আসবে হচ্ছে 7:5, অর্থাৎ ছেলে এবং মেয়ের অনুপাত আসবে হচ্ছে 7:5। এখন বলা হচ্ছে মোট শিক্ষার্থী ছিল 1800 জন। তাহলে 1800 জনের মধ্যে মেল আসবে হচ্ছে 7, টোটাল হচ্ছে 7 5 12 ইন্টু আসবে হচ্ছে 1800, এটা করলে আসবে হচ্ছে 1050 জন। ফিমেলের হিসাব করলে আমরা পাবো হচ্ছে 12, উপরে আসবে হচ্ছে 5 ইন্টু 1800, এইটা আসবে হচ্ছে 750, অর্থাৎ মোট ছাত্রের পরিমাণ ছিল হচ্ছে 1050 জন, ছাত্রীর পরিমাণ ছিল হচ্ছে 750 জন। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 5-এর বি। 5-এর বিতে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে সংখ্যাটি কত? তো সংখ্যাটি আমরা ধরে নিই হচ্ছে এমন যে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে সংখ্যাটি হবে হচ্ছে 10x প্লাস y। প্রশ্ন মতে বলা হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 8, তাহলে xy ইকুয়ালস আসবে হচ্ছে 8। আর বলা হচ্ছে যে যদি 18 যোগ করা হয় তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে আরেকটা শর্ত হচ্ছে 10x প্লাস y প্লাস 18 ইকুয়ালস আসবে হচ্ছে স্থান বিনিময় করলে 10y প্লাস x, এইটা আসবে। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি আসবে হচ্ছে 9x মাইনাস 9y ইকুয়ালস মাইনাস 18। 9 দ্বারা কাটাকাটি করলে x মাইনাস y ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 2, বা y ইকুয়ালস আসবে হচ্ছে x প্লাস 2। এখন এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে পাবো হচ্ছে x ইন্টু x প্লাস 2 ইকুয়ালস 8, বা x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল 0। মিডল টার্ম করলে আসবে হচ্ছে 4 দুগুণে 8 প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল 0, বা x কমন নিলে আসবে হচ্ছে x প্লাস 4 মাইনাস 2 কমন নিলে আসবে হচ্ছে x প্লাস 4 ইকুয়াল 0, বা x প্লাস 4 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল 0। অতএব x প্লাস 4 ইকুয়াল 0, x ইকুয়ালস মাইনাস 4, আর x মাইনাস 2 ইকুয়াল 0, x ইকুয়ালস 2। তো এটা গ্রহণযোগ্য নয়, তাহলে x ইকুয়ালস আসবে হচ্ছে 2। x ইকুয়ালস যদি 2 হয় তাহলে y ইকুয়ালস আসবে হচ্ছে 2 প্লাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 4। জিজ্ঞাসা করা হচ্ছে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে আমাদের 10x প্লাস y। 10x মানে হচ্ছে আমাদের 10 ইন্টু 2 প্লাস y হচ্ছে আমাদের 4 ইকুয়ালস আসবে হচ্ছে 24। এই 24 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 5-এর সি। নাম্বার 5-এর সিতে বলা আছে একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ মিটার, ক্ষেত্রটির দৈর্ঘ্য 6 মিটার বাড়ালে এবং প্রস্থ 2 মিটার কমালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত? তো আমরা ধরে নিই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y, তাহলে xy ইকুয়ালস আসবে হচ্ছে 240। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে দৈর্ঘ্য যদি 6 মিটার বাড়ানো হয়, প্রস্থ যদি 2 মিটার কমানো হয়, তাহলে দৈর্ঘ্য 6 মিটার বাড়ালে আসবে হচ্ছে x প্লাস 6, প্রস্থ 2 মিটার কমালে আসবে হচ্ছে y মাইনাস 2, এইটা সমান সমান আসবে হচ্ছে 240। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এটা গুণ করলে xy প্লাস 6y মাইনাস 2x মাইনাস 12 ইকুয়ালস লিখে যাবে হচ্ছে xy, কারণ 240 সমান xy, এটা কাটা। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 6y মাইনাস 2x মাইনাস 12 ইকুয়াল 0, বা 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 3y মাইনাস x মাইনাস 6 ইকুয়াল 0, বা এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে x ইকুয়ালস 3y মাইনাস 6। তো x ইকুয়ালস 3y মাইনাস 6 লিখতে পারবো। এটা যদি এখন আমরা এই সমীকরণে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে y ইন্টু
3y মাইনাস 6 ইকুয়ালস 240, বা 3y স্কোয়ার মাইনাস 6y মাইনাস 240 ইকুয়াল 0, বা 3 দ্বারা ভাগ করলে y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 80 ইকুয়াল 0, বা এই টেম্পারেচার করলে আসবে হচ্ছে 8 10 80 মাইনাস 10y প্লাস 8y মাইনাস 80 ইকুয়াল 0, বা y মাইনাস 10 প্লাস 8y মাইনাস 10 ইকুয়াল 0, বা y মাইনাস 10 ইন্টু y প্লাস 8 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা পাই y ইকুয়ালস 10, y ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 8, মাইনাস 8 গ্রহণযোগ্য নয়, তাহলে y ইকুয়ালস আসবে হচ্ছে 10, অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 3 ইন্টু 10 মাইনাস 6 ইকুয়ালস আসবে হচ্ছে 30 মাইনাস 6 ইকুয়ালস আসবে হচ্ছে 24, অর্থাৎ x ইকুয়ালস 24, দৈর্ঘ্য হবে 24, প্রস্থ হবে হচ্ছে 10, তাহলে 24 এবং 10 এটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 5 এর ডি। নাম্বার 5 এর ডিতে বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস 2 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়ালস 1 হলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার এর মান কত? তো এটা করলে আমরা পাবো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ, এইটা আসবে। তাহলে 2 ইন্টু এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে লিখে যাবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, প্লাস আসবে হচ্ছে এই এ বি প্লাস বি সি প্লাস সি এ, এইটা। তাহলে 2 এটা করা যায় হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এই দুইটা এ বি প্লাস বি সি প্লাস সি এ থেকে একটা বাদ যাবে, তাহলে আসবে হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে 2 ইন্টু এটার মান হচ্ছে আমাদের 2 স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 2 ইন্টু 4 মাইনাস 1 ইকুয়ালস 2 ইন্টু 3 ইকুয়ালস আসবে হচ্ছে 6, অর্থাৎ নির্ণয় মান হবে হচ্ছে 6, এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 5 এর ই। 5 এর ইতে বলা আছে একটি পাত্রে দুধ এবং পানির মিশ্রণের অনুপাত 5:3, মিশ্রণ থেকে 16 লিটার তুলে ফেলে তার স্থলে বিশুদ্ধ পানি যোগ করা হলো, ফলে নতুন মিশ্রণের পরিমাণ কত নির্ণয় করো। তো বলা হচ্ছে একটি পাত্রে দুধ এবং পানির মিশ্রণের অনুপাত ছিল 5:3, তাহলে আমরা ধরে নেই হচ্ছে দুধ আর পানি, আমরা ধরে নিই দুধ ছিল হচ্ছে 5x, পানি ছিল হচ্ছে 3x। এখন বলা হচ্ছে মিশ্রণ থেকে 16 লিটার তুলে ফেলে দেওয়া হলো। যদি এই মিশ্রণ থেকে আমি 16 লিটার তুলে ফেলে দেই, তাহলে 16 লিটারও এই 5:3 অনুপাতে যাবে, অর্থাৎ 16কে যদি আমরা 5:3 বাদ দেই, তাহলে আসবে হচ্ছে 10 লিটার আর আসবে হচ্ছে 6 লিটার, তাহলে 10 লিটার দুধ আর 6 লিটার আসবে হচ্ছে পানি। এই হচ্ছে অবস্থা। তাহলে আমাদের দুধের পরিমাণ ছিল হচ্ছে 5x, পানি ছিল হচ্ছে 3x। তো দুধ থেকে আমাদের 10 লিটার চলে যাবে, পানি থেকে আমাদের চলে যাবে হচ্ছে 6 লিটার। আর বলা হচ্ছে যে দুধ যোগ হবে হচ্ছে পানি যোগ হবে হচ্ছে 16 লিটার, তাহলে 16 লিটার এখানে আমরা পানি যোগ করব প্লাস 16। এইটা করলে আমাদের নতুন যে অনুপাত দাঁড়াবে সেটা দাঁড়াবে হচ্ছে 5:7, তাহলে 5/7 এটা আসবে। তো এটা করলে আমরা পাবো হচ্ছে 5x মাইনাস 10, এটা করলে পাবো হচ্ছে 3x প্লাস 10 ইকুয়ালস আসবে হচ্ছে 5/7, বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 35x মাইনাস 70 ইকুয়ালস আসবে হচ্ছে 15x প্লাস 50, বা 20x ইকুয়ালস আসবে হচ্ছে 120, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 6। তো x 6 আসলে আমাদের হচ্ছে দুধ এবং পানির অনুপাত ছিল হচ্ছে 5x প্লাস 3x, এটা হচ্ছে দুধ এবং পানির মোট মিশ্রণ, তাহলে 8x, তাহলে 8 ইন্টু 6 ইকুয়ালস আসবে হচ্ছে 6, এটা 48 লিটার, অর্থাৎ 48 লিটার ছিল হচ্ছে প্রাথমিক মিশ্রণ। এখন যে পানি মিশ্রণ বের করলাম এবং পানি যোগ করলাম, এখানে 16 লিটার মাইনাস হয়েছে, আবার 16 লিটার প্লাস হয়েছে, সেই ক্ষেত্রে নতুন যে মিশ্রণ আসবে সেটাও 48 লিটারই হবে। 48 লিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।